ততক্ষণ শক্তিময়ী দেবী তোর ঘরে বাঁধা থাকবি বাবা। কি বললি কি বাবাই মা আমার? তোর এই মঙ্গল ঘর যতদিন আমার কাছে থাকবে, দেবতা দানব নর কিন্নর সত্য গৃদা দাপর গলি কেউ আমায় মারতে পারবি না মা। বাবা তাহলে ওই মঙ্গল ঘর তুই আমার মস্ত দেবে মা। আমার মঙ্গল ঘর আজ আমি তোর মস্তকে তুলে দিলাম, তবে সাবধান গয়া, আমার এই দেওয়া মঙ্গল ঘর কোনদিন যেন কাউকে দান করবি না। যদি স্বেচ্ছায় দান করিস আত্মার শক্তি দেবী মহামায়া সেই দিন তোরকে পরিত্যাগ করে সমস্ত শক্তি হরণ করে আবার ফিরে যাবে কৈলাসে। বিদায়। মা আমি এত বোকা নই মা, আমি এত বোকা নয় যে আমার নিজের মৃত্যুবার আমি অপরকে দান করবো। মানে তোর দেওয়া মঙ্গল ঘট আমি কোথায় নিয়ে যাবো জানিস মা? তোর দেওয়া মঙ্গল ঘট নিয়ে যাবো আমি পাতাল ভবনে, আমার গর্ভধারিণী মায়ের কাছে। যাই ছুটে যায় আমার মায়ের কাছে, আমার মাকে জিজ্ঞাসা করবো আমার এই দেবী মায়ের মঙ্গল ঘট আমি কোথায় রাখি। যাই আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে চলে যাই। মঙ্গল ঘট নিয়ে আমি এসেছি, এইবার আমি আমার মাকে ডাকবো। মা কোথায় মা? মাগো কোথায় জননী আমার? ও ভাই গর্ভধারিণী মা, দেখা দাও মা, দেখা দাও, দেখো দেখো মা, দেখো আমি কি এনেছি, দেখো ফিরে এসেছিস বাছা, তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, তুমি যে আমায় আশীর্বাদ করেছিল জননী, জানো মা জানো আমি শক্তিময়ী মায়ের কঠোর তপস্যা করছিলাম, ওই গভীর বনানীর মাঝে শক্তিময়ী মা দেখা দিল আর আমায় বলি সন্তুষ্ট হয়ে কি দিল জানো মা? এই দেখো আমার শক্তিময়ী মা তার মঙ্গল ঘর আমায় দান করেছে, বলেছে মঙ্গল ঘর যতদিন আমার কাছে থাকবে কোন দেবতা দানব নর কিন্নর সত্য ত্রেতা দাপর কলি তার রাতে আমার মরণ হবে না মা। তুই কি বলছিস বাবা? হ্যাঁ মা, এখন বলো তো মা এই মঙ্গল ঘর আমি কোথায় রাখি, তুমি আমায় বলে দাও মা। মায়ের মঙ্গল ঘর তোকে পাতালের মাঝে স্থাপন করতে হবে। যা বাবা যা, মায়ের মঙ্গল ঘর এই পাতালে তোকে স্থাপন করতে হবে। বেশ মা, তুমি আমার সাথে চলো, আজ আমি